আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা বেসিক্যালি ডিসকাশন করব সেটা হচ্ছে গিয়ে লিমিট, ফিট অ্যান্ড টলারেন্স। প্রত্যেক টেকনিক্যাল ফিল্ডেই এই লিমিট, ফিট, টলারেন্সটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যার মধ্যে দিয়েই আমাদের সমস্ত প্রোডাকশন ওয়ার্ক এর মধ্যে কিন্তু টার্মস এভরিথিং লুকিয়ে আছে। আমি একটা কথা বারবার বলবো তোমাদের, যে কোনো চ্যাপ্টার পড়তে গেলে, টেকনিক্যাল লাইনে যে কোনো জিনিস বুঝতে গেলে সবসময় সেই টার্মসটার মানেটা জানতে হবে আগে, ভালো করে সেই টার্মসটার মানেটাকে বোঝার চেষ্টা করবে। তো আজকে যে জিনিসগুলো আমি বোঝাবো এই ভিডিওটার মাধ্যম দিয়ে, লিমিট, ফিট, টলারেন্সের যে বেসিক যে কিছু টার্মস আছে সেগুলোকে আগে তোমাদের ভালোভাবে বুঝতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটা কী বলতে চেয়েছে। ওকে, তো ফার্স্ট আমরা যেটা দেখব, যে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা দেখতে পাবো যে প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টারচেঞ্জেবিলিটি। এই কথাটা কেন আসছে? প্রিন্সিপাল অফ ইন্টারচেঞ্জেবিলিটি কথাটা এসছে এই জন্য যে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট তৈরি করি বেসিক্যালি, তখন কিন্তু ওই প্রোডাক্টটার মধ্যে একটা কিছু এরর থেকে যায়। মানে সিমিলার প্রোডাক্ট যখন আমরা তৈরি করি, মানে মাস প্রোডাকশন করি, সেই সিমিলার প্রোডাক্টের মধ্যে কিন্তু একটা এরর থেকে যায়। মানে কখনোই দুটো প্রোডাক্ট একদম একসাথে তৈরি করলেও এক্স্যাক্টলি এররলেস হয় না, তার মধ্যে কিছুটা ভেরিয়েশন থেকেই যায় সব সময়। তো এই ভেরিয়েশনটাকে যাতে আমরা অ্যাডাপ্ট করতে পারি, যাতে আমাদের এটা প্রবলেমের কারণ না হয়ে দাঁড়ায়, যাতে আমরা যে প্রোডাক্টটা একটু তফাৎ হয়েছে বা একটু এরর এসছে সেটাকে যাতে আমরা অ্যাডাপ্ট করতে পারি, যাতে সেটাকে আমরা রিজেক্ট করতে না হয়, তার জন্যই কিন্তু আমার ইন্টারচেঞ্জেবিলিটি সিস্টেমটা এসছে। এবং এই সিস্টেমটাতে লিমিট, ফিট, টলারেন্সের এইখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা এই জায়গাটাতেই। ইন্টারচেঞ্জেবিলিটি কথাটা যখন আসছে, এই ইন্টারচেঞ্জ এবিলিটি এই কথাটাকে যদি তুমি তিনটে ভাগে ভাগ করে নাও, তাহলে কিন্তু তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ইন্টারচেঞ্জ এবিলিটি, অদল বদল। ওকে, এবারে আমরা আসছি যে প্রথম যে টার্মসটা আমরা দেখবো সেটা হচ্ছে সাইজ। হোয়াট ইজ সাইজ? দ্য টার্ম সাইজ refers to the numerical value of a linear dimension in a particular unit. যে কোনো এই এই সাইজ কথাটা এসছে যে কোনো প্রোডাক্টের একটা লিনিয়ার ডাইমেনশনকে ডিনোট করছে। ঠিক আছে, নেক্সট আমরা আসছি হোয়াট ইজ নমিনাল সাইজ। নমিনাল সাইজ কী জিনিস? এই নমিনাল সাইজ কথাটা ডিনোট করছে কিন্তু এই যে ড্রয়িং যেটা সফট ফ্লোরে দেওয়া থাকে সেইটার কথা বলছে। ওকে, নেক্সট আসছে বেসিক সাইজ। দ্য টার্ম বেসিক সাইজ ইজ রেফার্স টু দ্য সাইজ ফ্রম হুইচ দ্য লিমিট অফ সাইজ আর ডিরাইভড বাই দ্য অ্যাপ্লিকেশন অফ টলারেন্স। ওকে, এই বেসিক সাইজ এবং নমিনাল সাইজ এই দুটোই খুব ক্লোজলি রিলেটেড, বাট এটার মধ্যে যদি তুমি মেজর ডিফারেন্স কী সেটা দেখতে চাও, তাহলে কিন্তু তোমার এটা দেখতে হবে যে বেসিক সাইজের কথা অর্থ হচ্ছে এই বেসিক সাইজ কিন্তু ডিজাইনাররা প্রোভাইড করে ড্রয়িংয়ে। যে প্রোডাক্টটা তোমরা তৈরি করছো তার ড্রয়িংয়ে কিন্তু এই বেসিক সাইজটা দেওয়া থাকে, এবং এই বেসিক সাইজের উপর ভিত্তি করেই আমরা যে কোনো ধরনের টলারেন্স কিন্তু অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, বাট নমিনাল সাইজ যেটা হয়ে থাকে সেটা জেনারেলি লাইজ বিটুইন আপার অ্যান্ড লোয়ার লিমিট। এটা কিন্তু জেনারেলি আপার এবং লোয়ার লিমিটের মাঝখানে বিলংস করে নমিনাল সাইজটা। নাও কামস টু দ্য পয়েন্ট, অ্যাকচুয়াল সাইজ। হোয়াট ইজ অ্যাকচুয়াল সাইজ? অ্যাকচুয়াল সাইজ টার্মসটা হচ্ছে গিয়ে দ্য টার্ম অ্যাকচুয়াল সাইজ ইজ রেফার টু দ্য অ্যাকচুয়াল মেজার ডাইমেনশন অফ এ পার্ট। মানে অর্থাৎ আমি যদি তোমাকে দেওয়া হলো 20 mm এর একটা প্রোডাক্ট স্যাপ তৈরি করতে, বাট তুমি সেটা তৈরি করলে 18 mm এর। এখন আমি যাচ্ছি না তুমি ঠিক করেছো না ভুল করেছো, তুমি টলারেন্সের মধ্যে করেছো না করনি, সেই কথা আমি যাচ্ছি না, বাট তুমি অ্যাকচুয়ালি তৈরি করেছো 18 mm। এটা তোমার অ্যাকচুয়াল সাইজ। ড্রয়িংয়ে কী দিয়েছিল সেটা আমি এখন পরে আসছি। ড্রয়িংয়ের রেসপেক্টে তুমি ঠিক করেছো না ভুল করেছো সেটা আমি এখন যাচ্ছি না, বাট তুমি যেটা তৈরি করেছো সফট ফ্লোরে সেটাই তার অ্যাকচুয়াল সাইজ। ওকে, অ্যাকচুয়াল সাইজ মানে যেটা তুমি তৈরি করছো অ্যাকচুয়ালি তুমি যেটা পাচ্ছ সেটা অ্যাকচুয়াল সাইজ। এরপর নেক্সট পয়েন্ট যেটা আসবো, লিমিট অফ সাইজ। প্রত্যেকটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট লিমিট থাকে।
যেটার ওপর ভিত্তি করে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি হয়। এবং লিমিট কথাটা যখন আসবে তখন দুটো জিনিস আসবে, একটা হচ্ছে হায়ার, একটা লোয়ার, একটা অথবা বলতে পারো আপার অথবা লোয়ার, ম্যাক্সিমামও বলতে পারো, মিনিমামও বলতে পারো। ঠিক আছে, মানে দুটো এক্সট্রিম পারমিসিবল সাইজেস। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা আপার কেস থাকবে, একটা লোয়ার থাকবে, বা ম্যাক্সিমাম থাকবে বা মিনিমাম থাকবে। এটাই হচ্ছে লিমিট প্রত্যেকটা প্রোডাক্টের। এই ড্রয়িংটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এখানে একটা জিনিস দেখাচ্ছে যে এই লিমিট ফিট টলারেন্স চ্যাপ্টারটা আমরা যখন পড়বো তখন আমরা ভালো করে হোয়াট ইজ স্যাফট এবং হোয়াট ইজ হোল এটার সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার থাকা দরকার। স্যাফট এবং হোল, এবং এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো। কারণ এই স্যাফট এবং হোল এই জন্যই নেওয়া হচ্ছে কারণ এটা হচ্ছে ফিটিং অ্যাসেম্বলি, এবং লিমিট ফিট টলারেন্স বুঝতে গেলে কিন্তু বা অ্যাপ্লিকেশানটা কিন্তু খুব ভালোভাবে এই মেল ফিমেল পার্ট বলো বা অ্যাসেম্বলি, যে কোনো পার্টের অ্যাসেম্বলিতে খুব ভালোভাবে বোঝা যায় উদাহরণ দিয়ে। ফার্স্ট যেটা লেফট সাইডে যে ড্রয়িংটা আছে এটা হচ্ছে হোল, এবং রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে শ্যাফট। তো এই হোলের আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে বেসিক সাইজ, এবং দ্বিতীয় হচ্ছে যেটা তোমার মিনিমাম ডায়ামিটার, এটা হচ্ছে এর লোয়ার লিমিট, অ্যান্ড ম্যাক্সিমাম ডায়ামিটার ইজ ডিনোটেড বাই ইজ আপার লিমিট। ঠিক আছে, তো এবারে বেসিক সাইজ থেকে তোমার যে আপার ম্যাক্সিমাম ডায়ামিটার বা আপার লিমিট সেটার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আপার ডেভিয়েশন, আর যেটা মিনিমাম ডায়ামিটার বা মিনিমাম সাইজ এবং তোমার বেসিক সাইজের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন। লোয়ার অর্থাৎ কম, জেনারেল সেন্সে লোয়ার অর্থাৎ কম। তো মিনিমাম ডায়ামিটার এবং বেসিক সাইজ এর মধ্যে যে জোনটা আছে সেটাই কিন্তু লোয়ার ডেভিয়েশন, এবং বেসিক সাইজ আর ম্যাক্সিমাম ডায়ামিটার বা এর মধ্যে যে ডিফারেন্সটা সেটাই কিন্তু ডিনোট করছে আপার ডেভিয়েশন। এটা হোলের ক্ষেত্রে। ঠিক স্যাফটের ক্ষেত্রেও সেরকম একটা ম্যাটারে থাকবে যে বেসিক সাইজ থেকে আমরা প্রত্যেকটা জিনিস নেব। বেসিক সাইজ থেকে আমরা দেখছি এই যে আপার ডেভিয়েশন কথাটা বলছে, বেসিক সাইজ থেকে এর যে ম্যাক্সিমাম ডায়ামিটার তার মধ্যে যে ডিফারেন্সটা সেটা আপার ডেভিয়েশন। আর বেসিক সাইজ থেকে এই অ্যারোটা একটু উপর হবে, বেসিক সাইজ থেকে এর যে মিনিমাম ডায়ামিটার স্যাফটের তার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন। ওকে, আর মাঝখানে আমাদের হচ্ছে জিরো লাইন যার রেসপেক্টে বা বেসিক সাইজ বলতে পারো যার রেসপেক্টে সমস্ত মাপসব নেওয়া হচ্ছে। এবার আসছে ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ। The term maximum limit of size is referred to the maximum or greatest permissible size, মানে কোনো প্রোডাক্টের যে সব থেকে হাইয়েস্ট বা গ্রেটেস্ট যে সাইজটা আমরা অ্যালাউ করতে পারি সেটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ। ওকে, মানে ওই সাইজটার যে সব থেকে বড় যে মাপটা যেটা আমরা নিতে পারবো বা যেটা আমরা দিতে পারবো অ্যালাউ করতে পারবো সেটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ। এবং মিনিমাম হচ্ছে ওই প্রোডাক্টটা যে সব থেকে কম তার নিচে গেলে কিন্তু প্রোডাক্টটা রিজেক্ট হয়ে যাবে, সেটা কিন্তু মিনিমাম লিমিট অফ সাইজ। এক্স্যাক্টলি সেম ক্ষেত্রে একই জিনিসটা হবে যে ওই প্রোডাক্টটা হাইয়েস্ট যে সাইজটা তার উপরে গেলেও কিন্তু প্রোডাক্টটা রিজেক্টই হয়ে যাবে। তো ম্যাক্সিমাম যে সাইজটা আমরা অ্যালাউ করতে পারবো বা ম্যাক্সিমাম যে সাইজটা আমরা বানাতে পারবো সেটাই তার ম্যাক্সিমাম লিমিট। ঠিক আছে, এই হলো আমাদের ম্যাক্সিমাম ও মিনিমাম লিমিট অফ সাইজ। জিরো লাইন, দ্য টার্ম জিরো লাইন রিফার্স টু দ্য স্ট্রেট লাইন করেসপন্ডিং টু দ্য বেসিক সাইজ। এটা বেসিক সাইজকে জেনারেলি ডিনোট করে। আর বেসিক সাইজ হচ্ছে এমন জিনিস বা এমন একটা জায়গা যেখান থেকে সমস্ত সাইজ আমরা যে কোনো মাপ, যে কোনো টলারেন্স, যে কোনো ডেভিয়েশন আমরা ডিনোটেড করে থাকি। ওকে, অ্যাকর্ডিং টু কনভেকশন দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভিয়েশন আর শোন অ্যাবভ অ্যান্ড বিলো দ্য জিরো লাইন। মানে যে ছবিতে আমরা উপরে যে ছবি, এই ছবিটিতে আমরা আপার এবং ডেভিয়েশন এবং লোয়ার ডেভিয়েশনটি স্যাফট এবং হোলের ক্ষেত্রে এই জিরো লাইনের রেসপেক্টে নিয়েছি বা বেসিক সাইজের রেসপেক্টে আমরা নিয়েছি বলতে পারো। ডেভিয়েশনের কথার অর্থ হচ্ছে পার্থক্য। গোদা বাংলা যেটা আমরা জানি পার্থক্য, এটা একটা অ্যালজেব্রিক ডিফারেন্স দুটো সাইজের, দুটো করেসপন্ডিং সাইজের। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এই অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন এ সাইজ, এই সাইজটা কি না অ্যাকচুয়াল সাইজ লিমিট অফ সাইজ, অ্যাকচুয়াল সাইজ অ্যান্ড লিমিট অফ সাইজ। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আপার ডেভিয়েশন। আপার ডেভিয়েশন, দ্য টার্ম আপার ডেভিয়েশন refers to the algebraic difference between the maximum limit of size and basic size. ওকে, এই যে ম্যাটারটা বলছে যে আপার ডেভিয়েশন কথার অর্থ হচ্ছে যে দুটো জিনিসের ডিফারেন্স
কোন কোন সেই দুটো জিনিস হবে না, ম্যাক্সিমাম লিমিট হবে ওই প্রোডাক্টের ম্যাক্সিমাম লিমিট এবং বেসিক সাইজ। বেসিক সাইজ আমরা কোথা থেকে পাচ্ছি? বেসিক সাইজ আমরা পেয়ে যাচ্ছি ড্রয়িং থেকে। ড্রয়িংয়ে যে সাইজটা দেওয়া আছে সেটি তার বেসিক সাইজ। এই বেসিক সাইজ থেকে ম্যাক্সিমাম লিমিট যে ডিফারেন্সটা, তার ভেতরে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আপার ডেভিয়েশন। এই আপার ডেভিয়েশন এটা ডিনোট করা হচ্ছে কিসের ক্ষেত্রে না, অফ এ হোল ইজ ডিনোটেড বাই ইএস। ঠিক আছে, এই আপার ডেভিয়েশনের কথা ইএস কথা হচ্ছে ইকার সুপিরিয়র। ঠিক আছে, মনে রাখবে লজিক্যালি আমরা বলতে পারি যে সুপিরিয়র বা আপার ডেভিয়েশন। আপার মানে উপর, সুপিরিয়র মানে আমরা জানি ভালো, বা সুপিরিয়র কথা উপরের দিকে ইউজ করা হয়, যেটা ভালো থাকে পজিটিভ থাকে সেটা সুপিরিয়র ইউজ করা হয়। আর পজিটিভ জেনারেলি আপারটাকেও, আপার কেসটাকেও আমরা জেনারেলি পজিটিভ হিসেবে নিই, প্লাস হিসেবে জেনারেলি জানি। তো ইকার্ট সুপিরিয়র ইএস এই কথাটা আমরা স্যাফট এবং হোল দুটোর ক্ষেত্রে কিন্তু ইউজ করব, বাট যখন আমরা এটা হোলের ক্ষেত্রে ইউজ করব তখন কিন্তু বড় হাতের লিখবো, আর যখন এটা শ্যাফটের ক্ষেত্রে লিখবো সেটা কিন্তু ছোট হাতের ইএস লিখবো। ঠিক আছে, দু ক্ষেত্রেই আমরা আপার ডিভিশনটা শ্যাফটের ক্ষেত্রেও ডিনোটেড হবে এবং হোলের ক্ষেত্রেও ডিনোটেড হবে। যখন এটা হোলের ক্ষেত্রে ডিনোটেড হবে তখন বড় হাতের হবে, এবং যেটা শ্যাফটের ক্ষেত্রে ডিনোটেড হবে তখন এটা ছোট হাতের হবে। এক্স্যাক্টলি ঠিক সেমনি লোয়ার ডেভিয়েশনটাও কিন্তু এক্স্যাক্টলি সেই জিনিস ফেনোমেনাতেই হবে। এই ডিফারেন্সটা হচ্ছে কিসের, এই ডেভিয়েশনটা কার কোন দুটো সাইজের মধ্যে হচ্ছে, একটা মিনিমাম লিমিট অফ সাইজ, আরেকটা হচ্ছে বেসিক সাইজ। বেসিক সাইজ থেকে মিনিমাম লিমিট যেটা, মিনিমাম সাইজ যেটা, তার যে ডিফারেন্সটা সেইটাকে বলা হচ্ছে ইকার্ট ইনফেরিয়ার বা লোয়ার ডেভিয়েশন। লোয়ার ডেভিয়েশনকে আমরা কে দিয়ে ডিনোট করছি তাহলে, ইকার্ট ইনফেরিয়ার। আবার সেম এক্স্যাক্টলি একই ফেনোমেনা হবে। ইকার্ট ইনফেরিয়ার বা লোয়ার ডেভিয়েশন হোলের ক্ষেত্রেও হয়, শ্যাফটের ক্ষেত্রেও হয়। হোলের ক্ষেত্রে যখন লিখব তখন বড় হাতের ইআই, আর যখন শ্যাফটের ক্ষেত্রে লিখব তখন সেটা হবে ছোট হাতের ইআই। অ্যাকচুয়াল ডেভিয়েশন কি না, আমরা একটু আগে দেখলাম অ্যাকচুয়াল সাইজ পড়েছি। ঠিক আছে, অ্যাকচুয়াল সাইজ যেটা আমরা পড়েছি, যেটা অ্যাকচুয়ালি তুমি প্রডিউস করছো সেটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। এখানে কি বলছে, অ্যাকচুয়াল ডেভিয়েশন রিফার্স টু দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকচুয়াল সাইজ অ্যান্ড করেসপন্ডিং বেসিক সাইজ। বেসিক সাইজ অর্থাৎ ড্রয়িংয়ে যেটা দেওয়া আছে আর অ্যাকচুয়ালি তুমি যেটা বার করেছো সেই যে ডিফারেন্সটা তার মধ্যে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেভিয়েশন। অর্থাৎ এটাকে যদি আরেকটু ভালো করে বোঝাতে চাই তাহলে আমাকে বলতে হবে যে মনে করো আমি একটা শ্যাফট সাইজ নিয়েছি ডায়ামিটার 20 mm। ঠিক আছে, এরপর তুমি সেটাকে লেদ মেশিনে যখন অপারেট করছো এবং সেটার ফাইনাল প্রোডাক্ট তুমি করে দাঁড়াচ্ছ 17 mm, তুমি অ্যাকচুয়ালি এটা 17 mm করেছো। ঠিক আছে, বাট এটার বেসিক সাইজ ড্রয়িংয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 20 mm। তাহলে ডিফারেন্স অ্যাকচুয়াল ডেভিয়েশন হলো কত না 3 mm। মিন ডেভিয়েশন, মিন কথারই অর্থ হচ্ছে গড়। মিন ডেভিয়েশন কথা হচ্ছে দ্য টার্ম মিন ডেভিয়েশন রিফার্স টু দ্য অ্যারিথমেটিক মিন বিটুইন আপার অ্যান্ড লোয়ার ডেভিয়েশন। আপার এবং লোয়ার ডেভিয়েশনের গড় করে যেটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে আমাদের মিন ডেভিয়েশন। নাও কামস টু দ্য পয়েন্ট ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা কি, দ্য টার্ম fundamental deviation refers to the deviation either the upper or lower deviation। এটা কাকে বলছে, হয় আপার নয় লোয়ার, which is যেটা নিয়ারেস্ট টু দ্য জিরো লাইন, যেটা জিরো লাইনের থেকে কাছে ইয়ে করবে, পয়েন্টিং থাকবে, সেটাই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডেভিয়েশন হবে। সেটা হতে পারে শ্যাফটের ক্ষেত্রে, সেটা হতে পারে হোলের ক্ষেত্রে, সেটা শ্যাফট সাইজের ক্ষেত্রেও হতে পারে বা হোল সাইজের ক্ষেত্রেও হবে। জিরো লাইন আছে, জিরো লাইনের সব থেকে কাছে যেটা থাকবে, জিরো লাইনের সব থেকে কাছে যেটা থাকছে সেটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ঠিক আছে, জিরো লাইনের কাছে আপার ডেভিয়েশনও থাকতে পারে, জিরো লাইনের সব থেকে কাছে লোয়ার ডেভিয়েশনও থাকতে পারে, লোয়ার ডেভিয়েশনের লিমিটটাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে যদি সব থেকে কাছে লোয়ার ডেভিয়েশনের লিমিটটা থাকে তাহলে, বা ডিজিটটা থাকে, তাহলে সেটাই আমাদের ফান্ডামেন্টাল ডেভিয়েশন হবে। অথবা জিরো লাইনের কাছে যদি আমাদের আপার ডেভিয়েশনের ডিজিট থাকে তাহলে সেটাই হবে আমাদের ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ওকে, আচ্ছা, এরপর আসছে শ্যাফট। শ্যাফট কি জিনিস না, দ্য টার্ম শ্যাফট রিফার্স নট অনলি দ্য ডায়ামিটার অফ এ সার্কুলার শ্যাফট বাট এনি এক্সটার্নাল ডাইমেনশন অফ এ কম্পোনেন্ট। এইটা জেনারেলি হচ্ছে এক্সটার্নাল কম্পোনেন্ট, যে কোনো ডাইমেনশনের এক্সটার্নাল কম্পোনেন্ট। আর হোল কি জিনিস, হোল হচ্ছে গিয়ে দ্য টার্ম হোল refers not only to the diameter of a circular hole but to any internal dimension of a component। এটি যে কোনো কম্পোনেন্টের ইন্টারনাল ডাইমেনশনটাকে ডিনোট করছে। ওকে, আজকে এইটুকুই এই চ্যাপ্টারে আমরা দেখব। এরপর নেক্সট চ্যাপ্টারে আমরা বাকি অন্যান্য জিনিসগুলো নিয়ে